নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের কাছে ঠাকুরবাড়ির মৌরলা মাছের বাটি চচ্চড়ি রেসিপিটি শেয়ার করব। সেই জন্য আমি কিছু মৌরলা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি কড়াইয়ের মধ্যে মৌরলা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কোনো বাটির মধ্যেও এটা তৈরি করতে পারেন। আমি উনুনে করব, তাই কড়াইয়ের মধ্যে তৈরি করছি। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো প্রথমে মাছগুলো দিয়েছি। এইবার সরু করে কেটে রাখা একটা বড় সাইজের আলু মাছের মধ্যে দিয়ে দিলাম। এইবার দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এইবার দিচ্ছি 5টে চেরা কাঁচা লঙ্কা। এইবার দিচ্ছি একটি বড় সাইজের কেটে রাখা টমেটো। শেষে দিলাম 1 থেকে 2 চামচ সর্ষে বাটা। এইবার দিচ্ছি সামান্য গোটা জিরে, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, এই রান্নাটায় তেলটা একটু বেশি পরিমাণের লাগে। আমি এখানে 5 চামচ সরষের তেল দিচ্ছি। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আপনাদের একবার এইভাবে মৌরলা মাছের বাটি চচ্চড়ি রেসিপিটি বানিয়ে খাওয়ার অনুরোধ থাকলো। এইবার আমি সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার ভিডিও এই প্রথমবার দেখছেন, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্টেই আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। রেসিপিটি হলো ঠাকুরবাড়ির রেসিপি, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে এভাবে রান্না করা হতো। সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। পাঁচ মিনিট পর মাছগুলো আরেকটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম মশলা ধোয়া জল, আর দেব পরিমাণ মতো জল। এইবার উনুন ধরিয়ে কড়াইটাকে উনুনে বসিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। মাছটা এখন ফুটতে শুরু হয়েছে। এইভাবে কিছুক্ষণ রান্না করতে থাকবো। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এই সময় মাছগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। বেশি জোরসে নাড়তে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে। এই পর্যায়ে দেখুন মাছের ঝোলটা অনেকটাই কমে এসেছে। আমি আর একবার ঢাকা দিয়ে কম আঁচে কিছুক্ষণ রেখে দেব। 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে মাছের ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর রান্নাটাও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। খুব কম সময়ে মৌরলা মাছের এই সুস্বাদু রেসিপিটি বানিয়ে একবার গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন। শেষ পর্যায়ে আরও 2 চামচ কাঁচা সরষের তেল এই রান্নার উপর দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারাও একবার এইভাবে মৌরলা মাছের বাটি চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।